আসলে ওরা তো আমাদের সাথে কাজ করে। আমরা সবাই সচিবালয় কর্মচারী, আমরাও কর্মচারী, যদিও কর্মকর্তা বলি, আমরা আইনের ভাষা আমরাও কর্মচারী। তো ওই আমরা আসলে কথাগুলো বলেছি, ওদের কথা শুনেছি, এবং যেহেতু জিনিসটা একটু তাড়াতাড়ি ওনারা চান, সেজন্য আমরা ঠিক করেছি কালকে সকাল 10টায় আমরা যারা আছি এটার সাথে সংশ্লিষ্ট সব সচিব মিলে আমরা মন্ত্রী পরিষদ সচিব মহোদয়কে এই কথাগুলো জানাবো। এটাই সিদ্ধান্ত, আর কিছু না। তারপর ওনারা এই যদি পরবর্তী কি করবেন, একটা দীর্ঘ প্রক্রিয়া তো থাকেই, সে প্রক্রিয়া ইয়ে করে সরকার উচ্চ পর্যায়ে যারা মুখপাত্র থাকবেন তখন তারা এই বিষয়ে একটা ঘোষণা দিবেন। আমরা তো কর্মকর্তা হিসেবে যতটুকু দরকার আমরা আলোচনা করে ওনারা কি বললেন, কোথায় কোথায় সমস্যা, সেগুলো আমরা আলাপ করে শুনেছি, এবং আমরা আগামীকালই সকাল 10টা আবার একসাথে যেয়ে এই বিষয়গুলো মন্ত্রী পরিষদ সচিব মহোদয়কে জানাবো। আলোচনা চলবে এবং যে প্রক্রিয়া গ্রহণ করা হবে, সরকার যেটা সিদ্ধান্ত নিয়ে করবেন, সেই সময়টুকু আমরা কাজে থাকবো, নিয়োজিত থাকবো, কোনো আন্দোলন করবেন না। না, ওরা তো আসলে সচিবালয়ের লোকে আন্দোলনও করে না, এটা এখন প্রয়োজন হলে হয়তো দাবি দেওয়া বলে। এখানে অনেকগুলো ঘটনা ঘটে গেছে, সবকিছু যে ওরা করেছে তাও না। প্রধান বিষয় ছিল আসলে তো আমরা একসাথে কাজ করি, আমাদের আস্থা মানে ওদের সাথে আমাদের বিরোধ নাই, আমাদের সাথে ওদের বিরোধ নাই। তো সেই কথাগুলো আমরা সবাই নিজের অবস্থানটা পরিষ্কার করেছি, তো সেটা ওরা মেনে খুশি হয়েছে, আমরা আবার অনেক ক্ষেত্রে খুশি হয়েছি। সরকার একটা আইন করেছে, এটা এই আইন ছাড়াও সরকার তো যে কোনো সময় যে কোনো কর্মচারীর বিরুদ্ধে অ্যাকশন নিতে পারে। এই আইন ছাড়াও কিছু অনেক আইন আছে, অতীত নেওয়া হয়েছে। আমাদের যে টিওয়ার কিন্তু সেটা না, আমাদের কথা হচ্ছে আলোচনা করা এবং তারা কি চায় সেটা জানানো।